আমরা যারা গৃহকর্মী নিয়োগ দিব তাদের ক্ষেত্রে বলছি, গৃহকর্মী নিয়োগ দেওয়ার সময় খুবই সচেতন সতর্কতা থাকতে হবে। যেখানে পরিচয়পত্রের কপি রাখা দরকার। আগের কর্মস্থলে বা আগে ওই কর্মী যেখানে কাজ করেছে সেই জায়গায় খোঁজ নেওয়া জরুরি। যোগাযোগ নাম্বার সংগ্রহ করতে হবে আপনাকেই। আমরা অনেকেই নিয়মকানুন জানি গৃহকর্মী নিয়োগ দেওয়ার, কিন্তু বাস্তবে তা মানি না। সাম্প্রতিক ঘটনাটি আবার মনে করিয়ে দিয়েছে সতর্কতা থাকা নিজের ঘরকে নিরাপদ রাখার একটি প্রয়োজনীয় শর্ত হয়ে দাঁড়ায়। গৃহকর্মীকে সবাইকেই অপরাধী হিসাবে দেখা যেমন ভুল, তেমনি অন্ধবিশ্বাসও বিপজ্জনক। নিরাপদ জীবনযাপনের জন্য দরকার আস্থা, সতর্কতার মধ্যে সঠিক ভারসাম্য। নিজের ঘরের নিরাপত্তা নিশ্চিত করার প্রথম দায়িত্ব আমাদের। সচেতন কোনো বাড়তি ঝামেলা নয়, এটি নিজের ঘরকে নিরাপদ রাখার একটি প্রয়োজনীয় শর্ত। গৃহকর্মী নিয়োগের আগে যা যা মেনে চলবেন: জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি সংগ্রহ করবেন। নাম ও ঠিকানা মিলিয়ে দেখবেন। স্থায়ী ঠিকানা, পরিবারের তথ্য নেবেন। তিনি কোথায় থাকেন, পরিবারের সদস্য কারা, এসব তথ্য লিখে রাখবেন। পরিবারে কারো ফোন নাম্বার থাকলে সেই ফোন নাম্বারও টুটে রাখবেন। আগের কর্মস্থলের খোঁজ নিয়ে দেখবেন আগে কোথায় কাজ করেছেন, কেন ছেড়ে দিয়েছেন সেই জায়গার কাজ। এসব প্রশ্ন মনকে করুন। সম্ভব হলে আগের গৃহকর্তার সঙ্গে কথা বলে নেবেন। অনেক এলাকায় থানায় গৃহকর্মীর তথ্য রাখার ব্যবস্থা আছে। সুযোগ থাকলে সেটি কাজে লাগান। কী কাজ করাবেন, কি করাবেন না শুধুই স্পষ্ট করে বলে দিবেন গৃহকর্মীকে। প্রথম কয়েক মাস কাজ ও আচরণের দিকে একটু বেশি খেয়াল রাখবেন এবং রাখাও জরুরি। গয়না, টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র আলাদা জায়গায় রেখে দিবেন। গৃহকর্মীর চোখের আড়ালে আচরণে হঠাৎ পরিবর্তন বা সন্দেহজনক বিষয় চোখে পড়লে অবহেলা চোখে দেখবেন না। শিশু খুব ছোট হলে গৃহকর্মীর সঙ্গে একা রেখে বাহিরে যাওয়া এড়িয়ে চলতে হবে আপনাকে, বিশেষ করে প্রথম কয়েক মাস। গৃহকর্মীর আচরণে আপনার শিশু ভয় পাচ্ছে কিনা তা লক্ষ্য করে দেখবেন। বয়স্ক বা অসুস্থ সদস্যর সঙ্গে গৃহকর্মীর আচরণ কেমন, নিয়মিত খোঁজখবর রাখবেন। বয়স্কদের ঔষধ দেওয়া বা বিশেষ যত্নের দায়িত্বে থাকলে তা পরিষ্কার করে বলে দিন, বুঝিয়ে দিন যে তোমার আজ থেকে এই দায়িত্ব। বয়স্ক ও শিশুদের যেন প্রয়োজনে সহজে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে।